বাতিলের করার চেষ্টা করেন, পিঠের চামড়া থাকবে না, সবগুলার চামড়া উঠে লবণ লাগায়া এই শাহবাগ থেকে শুরু করে এই ঢাকা শহরে যত বড় গুরুত্বপূর্ণ জায়গা আছে সবগুলোতে লবণ লাগাই দিও ভাইয়ের আমার। আগামী 7 দিনের ভিতর যদি শরীফ উসমান হাদির হত্যাকারী ফয়সাল সহ তাদেরকে যদি বাংলাদেশে না আনতে ব্যর্থ হন, তাহলে আমরা বাংলাদেশে যে ইন্ডিয়ান এম্বাসি গুলো আছে সেগুলো প্রথম অবস্থায় ঘেরাও দিব। আপনাদের গতি টিকবে না, আপনাদের গতি লড়ে যাইতেছে। টিকতে হলে আপনাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিলেন সবাই হ্যাঁ পক্ষে ভোট দিবেন। তার মানে কি এটাই কি প্ল্যানের অংশ নাকি? আমরা বলতে চাই এইসব প্ল্যান ট্যান দিয়ে কোন কাজ হবে না। বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখে গেছে, বাংলাদেশের মানুষ জীবন দেওয়া শিখে গেছে। কাজে আমরা যেহেতু রক্ত দেওয়া জীবন দেওয়া শিখে গেছি, আমাদেরকে আপনারা কোনোভাবে আটকাইতে পারবেন না। জনাব তারেক রহমান আপনার উদ্দেশ্যে বলি, আপনি এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে যতগুলো পরিবার শহীদ হয়েছে, তাদের সন্তানদের হারিয়েছে, তাদের সাথে আপনার এখনো বসা হয় না একত্র ভাবে। আপনি ভিন্ন ভিন্ন ভাবে বসেছেন। যারা আপনার দলের রাজনীতিতে অংশগ্রহণ করেছে আমরা দেখেছি, সংসদ ভবনে আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন যারা বিএনপি রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে। এছাড়া অসংখ্য জুলাই যোদ্ধা আছে যাদেরকে আপনি দাওয়াত করেন নাই, এবং সেখানে একটা রঙ্গমঞ্চ তৈরি করেছেন আমরা দেখেছি। কাজেই আপনার এই রঙ্গমঞ্চ আর নাটকে এখনকার মানুষ আর খাবে না। বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে আপনারা নাটক করছেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের স্পষ্ট কথা হবে, যদি গণভোট নিয়ে গণভোটের অধ্যাদেশ বাতিল করা হয়, এই বাংলাদেশের মাটিতে আরেকটা অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান বাংলাদেশের মানুষ ঠিক করবে কাদেরকে তারা দায়িত্ব দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে। এই বিদেশি কারো কথায় বাংলাদেশ চলবে না। আরে ভারতের আধিপত্যবাদ বিরোধী শরীফ উসমান হাদি ভাই আমরা সবসময় কথা বলে গেছেন। আজকে বিচারহীনতার 119তম দিন। যখনই শহীদ হাদি উসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে কোনো কর্মসূচি নিয়ে আমরা আগাই, তখনই আপনারা সরকার পক্ষ থেকে একটা নিউজ দিয়ে দেন আমাদেরকে দামা দেওয়ার জন্য। আমরা বলতে চাই, দীর্ঘ অনেক সময় হয়েছে, এখনো শহীদ উসমান বিন হাদির এই হত্যাকারী ভারতে আছে। এই শহীদ উসমান বিন হাদির হত্যাকারীকে ভারত থেকে বাংলাদেশে আনতে কি কি করতে হবে জনাব স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলুন। প্রয়োজনে বাংলাদেশের মানুষ আমরা 1 টাকা করে দিয়ে 18 কোটি টাকা দিতে প্রস্তুত আছি। তবু আমরা শহীদ উসমান বিন হাদির এই খুনিকে বাংলা মাটিতে চাই। আমরা এই কারণেই চাই, যদি শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার আমরা যদি না করতে পারি, আগামীতে কোনো বিপ্লবী জন্ম নিবে না। আগামীতে জন্ম নিবে সেই সব চাঁদাবাজ, সেই সব দুর্নীতিবাজ যারা বাংলাদেশের টাকা আত্মসাৎ করতে চায়, বাংলাদেশকে লুটে পুটে খেতে চায়। আগামীতে বাংলাদেশকে লুটে পুটে খাওয়া দাওয়ার কোনো সুযোগ নাই। কাজে আমরা বলতে চাই, একই সাথে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাব। কেন, কি কি কারণে শহীদ উসমান বিন হাদির খুনিকে এখানে আনতে সরকার ব্যর্থ হচ্ছে, সেটা জনাব তারেক রহমান ওনার নিজস্ব পেজ থেকে উনি বাংলাদেশের মানুষকে জানাবে। কাজেই আমরা বলতে চাই, অতি দ্রুত শহীদ উসমান বিন হাদির বিচার সহ বাংলাদেশের যতগুলো পরিবারের সন্তানরা শহীদ হয়েছে তাদের বিচার। একই সাথে আমরা বলি, সংস্কার কার্যক্রম শুরু করে গণভোটকে যেন বাতিল না করা হয়। যদি গণভোটকে বাতিল করা হয়, আমরা দেখেছি নেপালে যে অভ্যুত্থান হয়েছিল, আমরা বলবো যদি গণভোট বাতিলের করার চেষ্টা করেন, পিঠের চামড়া থাকবে না, সবগুলার চামড়া উঠে লবণ লাগায়া এই শাহবাগ থেকে শুরু করে এই ঢাকা শহরে যত বড় গুরুত্বপূর্ণ জায়গা আছে সবগুলোতে লবণ লাগাই দিও ভাইয়ের আমার। কাজে আমাদেরকে ছাপায়েন না। প্রিয় ভাইয়ের আমার, অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানব সম্মেলনে অনেক সময় দিয়েছেন। ইনকিলাব।